আচ্ছা, আপনারা ল্যাব টু কি করছিলেন? না স্যার, এখনো করিনি স্যার। আচ্ছা, ল্যাব টুটা একটু কঠিন আছে, আপনারা একটু দেখবেন। ল্যাব টু যাদের ল্যাপটপ আছে তারা তো প্র্যাকটিস করিয়েন। আর যাদের ল্যাপটপ নেই তারা ডিপার্টমেন্টে ল্যাবে গিয়ে একটু ফ্রি টাইমে প্র্যাকটিস করে নিয়েন। স্ক্রিনশটটা মেরে রাখেন ল্যাব রিপোর্টের জন্য। ওকে, আমরা হচ্ছে ক্লাস করব আজকে, কারণ আপনাদের গতদিন ল্যাব ইয়া অলরেডি ভিডিও দিয়ে দিছি। আমরা সর্বোচ্চ আরেকটা ল্যাব করব, দেন মোটামুটি ভাবে শেষ আর কি, তারপর আপনাদের পরীক্ষা হয়ে যাবে। সো আমাদের গত দিন হচ্ছে আমরা ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক অথবা ইন্টারনাল আর এক্সটার্নাল ক্যামেরা ম্যাট্রিক্স হচ্ছে আমরা কভার করছিলাম। যেখানে হচ্ছে আমরা প্রজেক্টিভ জিওমেট্রি সম্পর্কে জানছি। যেটা প্রজেক্টিভ জিওমেট্রি হচ্ছে আমাদের 2D যে ওয়ার্ল্ডটা থাকে এটাকে কিভাবে, 3D যে ওয়ার্ল্ডটা থাকে এটাকে কিভাবে আমরা 2D তে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টিভ জিওমেট্রির মাধ্যমে আমরা করতে পারি আসলে। সো আমাদের ওখানেই শেষ ওই পিনহোল ক্যামেরা মডেলের বিষয়টা। তো আমরা এখন ইমেজ স্মুথিং সম্পর্কে জানবো। কিভাবে ইমেজ স্মুথিং করা হয়, কিভাবে ইমেজকে ক্লিয়ার করা হয়। সো স্মুথিং যে টেকনিকটা, এটা ইমেজ প্রসেসিং এর একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ এই ইমেজ স্মুথিং এর মাধ্যমে আমাদের যে নয়েজ গুলা থাকে ইমেজের মধ্যে, সেই নয়েজটাকে রিডিউস করা হয় এবং আমাদের যে ইমেজের ডিটেলস গুলা থাকে এটাকে ইজিলি কনস্ট্রাক্ট করা যায়। ঠিক আছে। সো স্মুথিং খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের ইমেজ প্রসেসিং এর জন্য। কারণ অবশ্যই আপনি যখন একটা ইমেজকে দেখবেন, ইমেজ সম্পর্কে কোনো একটা আপনি বা তথ্য লিখবেন বা ইমেজ সম্পর্কে ডেটা কালেক্ট করবেন, তখন ইমেজটাকে অবশ্যই ক্লিয়ার হইতে হবে, ক্লিন থাকতে হবে। নয়েজ থাকলে আপনি বুঝবেন না, অনেক ডেটা আপনার মিস হয়ে যেতে পারে। এই জন্য ডিটেলসটাকে আমরা যাতে সুন্দর করে বুঝতে পারি কোনো নয়েজ ছাড়াই, ইমেজটা যাতে ক্লিয়ার থাকে, এই জন্য আমাদের ইমেজ স্মুথিং টেকনিকটা ইউজ করা হয়। তো ডেফিনেশন এখানে লেখা আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে ইমেজ স্মুথনিং করা হয় মূলত একটা লো পাস ফিল্টারকে পাস করার মাধ্যমে। তো ফিল্টার কথাটার সাথে আপনারা অনেকে পরিচিত, আমাদের প্রবাবলি ডিএসপি তে ফিল্টার রিলেটেড অনেক কিছু আপনারা পড়ছেন। লো পাস ইলেকট্রনিক্স, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস ইত্যাদি ইত্যাদি ফিল্টার। সো ওইরকম আসলে বিষয়টা ইমেজের ক্ষেত্রে এরকম না, জাস্ট নামটা আর কি সিমিলার, বাট এখানে কাজটা একটু ভিন্ন। সো এই ফিল্টার ক্ষেত্রে ফিল্টার বলতে আসলে কি বোঝায় একটু যদি আমরা দেখি। ফিল্টারটা আমরা একটু দেখি। ফিল্টার যেটা হবে এটা মূলত এক ধরনের ম্যাট্রিক্স। সো ফিল্টার বলতে আসলে এরকম গ্রিড টাইপের কিছু ম্যাট্রিক্স বোঝায়। যেমন এখানে রো হচ্ছে দুইটা, কলাম হচ্ছে দুইটা, দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি 2:2 ফিল্টার। ঠিক আছে। আর অবশ্যই মনে রাখবেন যখনই ফিল্টারের কথা আসবে অবশ্যই সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হবে, মানে এটা রো অ্যান্ড কলাম অবশ্যই সমান হবে। যেমন ধরেন এখন যদি একটু একটা তিনটা যদি রো থাকে আমার কোনোভাবে, অথবা তিনটা যদি কলাম থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের 3:3 ম্যাট্রিক্স। এন্ড এটা হচ্ছে 2:2 ম্যাট্রিক্স ফিল্টার, এটা হচ্ছে 3:3 ম্যাট্রিক্স ফিল্টার। এন্ড এই ফিল্টার গুলাতে আপনার হচ্ছে ফিল্টার গুলাতে ভ্যালু থাকতে পারে, আবার ভ্যালু নাও থাকতে পারে। ঠিক আছে। এই ফিল্টার গুলা আপনার যদি ভ্যালু থাকে তখন এক ধরনের কাজ করবে, আর যদি ভ্যালু না থাকে তখন আরেক ধরনের কাজ করবে। ঠিক আছে। এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন। বাট ফিল্টার বলতে আসলে আমরা মূলত এরকম কিছু গ্রিড আকারে, যেটাকে ম্যাট্রিক্স বলা হয়, মূলত গ্রিড আকারে ম্যাট্রিক্সের বিভিন্ন কনফিগারেশনকে বুঝি। আর ফিল্টারের অনেকগুলো নাম আছে, এটাকে ফিল্টার বলা হয়, আবার এটাকে কার্নেলও বলা হয়। কার্নেল বলা হয়, এটাকে ফিল্টার বলা হয়, কার্নেল বলা হয়। এই দুইটা জানলে হবে, ফিল্টার আর কার্নেল। আপনারা ফিল্টার আর কার্নেল দুইটাই ঘন ঘন দেখবেন এই পড়ার মধ্যে। মূলত দুইটাকেই, দুইটার সাথে দুটোই জেনে রাখা ভালো। সো কিভাবে কাজ করে মূলত এই ফিল্টারটা পুরোটা হচ্ছে আসলে কিভাবে কাজ করে, এটা আমরা মেইন পড়ায় যাওয়ার আগে আমরা একটা ভিজুয়ালাইজ করি জিনিসটাকে। এখানে দেখেন, এখানে আপনারা হয়তো দেখবেন যে বামে যে বামে যে এরকম গ্রিডের যে পিক্সেল গুলো আছে, এটা মূলত হচ্ছে মেইন ইমেজ। আর মাঝখানে যে কার্নেলটার কথা বলা আছে এটা হচ্ছে আমাদের ফিল্টার। সো দেখেন, মেইন ইমেজের মধ্যে একটা হচ্ছে গ্রিন কালারের একটা গ্রিড হচ্ছে কন্টিনিউয়াসলি বাম থেকে ডানে যাচ্ছে।
ঠিক আছে, এই গ্রিড কালারের যে অবজেক্ট, এটাই মূলত কার্নেল। এই যে কার্নেলটা, এটা হচ্ছে আপনার মেইন যে ইমেজটা, ইমেজের পিক্সেল গুলোর মধ্যে বাম থেকে ডানে হচ্ছে মুভ করতে পারে। ঠিক আছে, বাম থেকে ডানে হচ্ছে এভাবে মুভ করতে পারে। মুভ করে করে সে মূলত ভ্যালু গুলো এক্সট্রাক্ট করে ইমেজটাকে ক্লিয়ার করার চেষ্টা করে। আমরা আরো দেখবো, ডিটেলসে দেখবো, আপনাদের আর একটু ডিটেলসে বুঝাই তাহলে আপনারা বুঝবেন। ওকে, ধরেন এটা আমাদের ইনপুট ইমেজ সাপোজ। ইনপুট ইমেজে ধরলাম আমাদের ইনপুট ইমেজ হচ্ছে 4:4, 4:4 দেই আমাদের সুবিধার্থে। আমাদের ইনপুট ইমেজ হচ্ছে 4:4 ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে এটাতে 4টা কলাম 4টা রো আছে। ওকে, এন্ড এটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ। ঠিক আছে, এটাকে আমরা নাম দিলাম আমাদের ইমেজ, ইনপুট ইমেজ। দেন আমরা যেটা করলাম, আমরা হচ্ছে আমাদের একটা এই ইমেজটা মনে করলাম যে ইমেজটা ক্লিয়ার না, ইমেজটা ক্লিন না, ইমেজটাকে ক্লিন করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো আমরা যেটা করলাম, আমরা একটা ফিল্টার নিলাম। সো আমাদের ফিল্টার যেটা নিলাম আমরা, এটা ধরলাম হচ্ছে এটা 2:2 বাই ফিল্টার। দ্যাট মিনস এটাতে 2টা কলাম আছে এন্ড 2টা রো আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কার্নেল অথবা ফিল্টার। তো এখন কাহিনী যেটা করবে, এই যে কার্নেলটা আছে, এই যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটা কি করবে, 2:2 যেহেতু, তাহলে 2:2 কতটুকু হয়, এই এতটুকু হয় মেইন ইমেজের, তাই না? এটা হচ্ছে 2:2। সো এই কার্নেলটা মেইন ইমেজের পিক্সেলে গিয়ে 2:2 জায়গা দখল করবে, মানে এই 2:2 ম্যাট্রিক্স উপর বসবে। সো এইখানে বসবে। এরপর হচ্ছে এই কাজটা শেষ হলে দেন কি করবে, পাশের 2:2 ম্যাট্রিক্সে সে মুভ করবে, এইভাবে মুভ করবে। এখানে যদি তার ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো আছে সেটা মূলত আমরা পরে দেখবো, ওটা যখন শেষ হবে দেন আবার কি করবে, এখানে 2:2 ম্যাট্রিক্সে মুভ করবে, মানে আস্তে আস্তে বাম থেকে ডানের দিকে সে 2:2 ম্যাট্রিক্স করে হচ্ছে সরতে থাকবে। ঠিক আছে, তো এইখানে যখন তার কাজ শেষ হবে, তারপর সে নিচে আসবে, নিচে এসে 2:2 ম্যাট্রিক্স কমপ্লিট করবে, এখানে ক্যালকুলেশন করবে। এভাবে হচ্ছে লাস্ট অব্দি কন্টিনিউয়াসলি সে এইভাবে 2:2 ম্যাট্রিক্স পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে ফিল্টারের কাজ। সে প্রত্যেকটা, তার এখানে ফিল্টারটা 2:2 ম্যাট্রিক্স বিধায় সে এখানে 2:2 ম্যাট্রিক্স অনুযায়ী সে আগাচ্ছে। এখানে যদি 3:3 ম্যাট্রিক্স এর আমি একটা ফিল্টার নিতাম, তাহলে ফিল্টারটা এরকম হতো, এরকম হতো 3:3 ম্যাট্রিক্স এর ফিল্টারটা। ওকে, এটা হচ্ছে তার প্রথমে সে এখানে বসতো, এরপরে সে এক ঘর ডানে যাইতো, একটা গ্রিড ডানে যাইতো, একটা গ্রিড ডানে গেলে এরকম হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে মূলত সে আগাইতো। ওকে, সো এই যে ফিল্টারের কাজটা আশা করি আপনারা বুঝছেন। কোশ্চেন থাকলে অবশ্যই করেন। আহ, কারণ এই এই জায়গাটা বুঝতে হবে আমাদেরকে, এটা আপনাদেরকে আরেকটা ভিজুয়ালাইজ করাই দেখেন। এখানে ভিজুয়ালাইজ করলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। বামেরটা, একদম যে বামেরটা আমার এখানে কার্সরটা যেখানে, এটা হচ্ছে ইনপুট ইমেজ। মাঝখানে এটা ফিল্টার, দেখেন ফিল্টারটা কন্টিনিউয়াসলি মুভ করতেছে বাম থেকে ডানে, এন্ড মুভ করার সাথে সাথে নতুন ভ্যালু গুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, কিছু নতুন ভ্যালু পাচ্ছি, এটাই মূলত ফিল্টারের কাজ। তো আ- আমাদের ফিল্টারের মধ্যে আমরা সবার আগে বলবো মিন ফিল্টার। সো মিন ফিল্টার বলতে আসলে কি বুঝায়? সো মিন ফিল্টার মানে হচ্ছে, আহ, ধরেন এটা একটা ইনপুট ইমেজ, এটা আমাদের ইনপুট ইমেজ। এই ইনপুট ইমেজে অনেকগুলো ভ্যালু আছে। তো এখানে এই যে ইমেজ, এটা হচ্ছে হচ্ছে 5:5 ম্যাট্রিক্স এর একটা ইমেজ। ঠিক আছে, এখানে 5টা কলাম আছে। তো আপনি কি করলেন, আপনি একটা ফিল্টার নিলেন যেটা হচ্ছে 3:3 ম্যাট্রিক্স এর একটা ফিল্টার। এখানে গ্রিন কালারের যে শেডটা দেখানো হয় সেটা মূলত একটা ফিল্টার। এই 3:3 ম্যাট্রিক্স এর ফিল্টারটাকে যখন আপনি ইনপুট ইমেজের মধ্যে বসাই দিলেন, সো সে কি করবে, তার আন্ডারে 3:3 যেহেতু, তাহলে এখানে টোটাল 9টা ভ্যালু আছে, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। এই 9টা ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা হচ্ছে মিন ভ্যালু, মানে হচ্ছে এই 9টা ভ্যালু গড় ভ্যালুটাকে সে বের করবে। বের করানোর পরে সে নতুন যে মাঝখানে যে পজিশনটা ওখানে বসাই দিবে। মানে এই 30, যে 30 থেকে শুরু করে 35, 37, 40, 37, 43, 40, 43, 42, এই যে 9টা ভ্যালুর যে গড়, এই গড় ভ্যালুটাকে সে হচ্ছে মিডলে, যে ফিল্টারটার একদম মধ্য অবস্থানে সে বসাই দিবে। এখানে আপনি যোগ করে দেখেন, 9 দ্বারা ভাগ করেন, গড় করেন, মিন ভ্যালু আপনারা পাবেন হচ্ছে 39। সেম ভাবে এটা ডানে সরবে, ডানে সরে নেক্সট ঘরের জন্য 3:3 ম্যাট্রিক্স অনুযায়ী সে মিন ভ্যালু এখানে বের করবে, এভাবে প্রত্যেকটা ঘর সে পূরণ করবে। ঠিক আছে, তো এটা করলে আসলে লাভ কি হচ্ছে,
আমি একটু বলি মিন ফিল্টারের বিষয়টা কি, লাভ কি হচ্ছে এখানে দেখবেন যে অনেক সময় হয় কি, আমরা জানি আমাদের পিক্সেল ভ্যালুগুলো 0 থেকে 255 পর্যন্ত হবে, ঠিক আছে? সো 255 মানে আপনার হচ্ছে সাদা, আর 0 মানে হচ্ছে ব্ল্যাক। সো অনেক সময় হয় কি পিক্সেল ভ্যালু অনেক কম থাকে, তো কম থাকার কারণে ওই ভ্যালুগুলো আসলে আমাদের প্রয়োজন নাই। সো ওই ভ্যালুগুলো যেহেতু প্রয়োজন নেই, আমরা যেটা করতে পারি, আমরা ওই টোটাল ভ্যালুটা একটা গড় ভ্যালু বের করে ফেলতে পারি, যাতে করে কোনো ইনফরমেশনই আমাদের লস না হয়। টোটাল ভ্যালুটা গড়টা বের করলে আমাদের হবে কি, সবগুলা ভ্যালুকে ইউজ করে একটা গড় ভ্যালু বের করা হবে, আমাদের কম্পিউটেশনাল পাওয়ারটাও কম লাগবে। ঠিক আছে, কম্পিউটারের ক্ষেত্রে আপনার যে প্রসেসিং পাওয়ারটাও কিন্তু কম লাগতেছে। অনেক বড় একটা ইমেজের পরিবর্তে সে টোটালটা একটা গড় ভ্যালু সে বের করতে পারতেছে, এইটাকে নিয়ে সে প্রসেস করতে পারতেছে। তো এটা করলে আপনার টাইমও বাঁচবে, কম্পিউটেশনাল লসটাও কিন্তু কম হবে। তো এটা মূলত ফিল্টারের কাজ। এন্ড মিন ফিল্টার মূলত আপনার যে ফিল্টারের আন্ডারে যে ভ্যালুগুলো আছে এটার মিন ভ্যালুটা বের করতে পারে, মিন মানে হচ্ছে গড় ভ্যালুটা বের করতে পারে। ওকে। আর নেক্সট হচ্ছে আমাদের মিডিয়ান ফিল্টার। মিডিয়ান সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? মিডিয়ান আপনারা স্ট্যাটিস্টিক্স এই সাইডে কি কারো কোনো ধারণা আছে? স্ট্যাটিস্টিক্স স্যার পড়ছি, মিন মিডিয়ান দুইটাই পড়ছি স্যার, কিন্তু মনে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি একটু বলি। মিডিয়ান যে বিষয়টা, মিডিয়ান বিষয়টা হচ্ছে কোন একটা ভ্যালুর মধ্যবর্তী যে ভ্যালুটা, ধরেন 9টা ভ্যালু দেওয়া আছে, 9টা ভ্যালুর আপনার একদম মিডলে যে ভ্যালুটা ওটাকে বলা হয় মিডিয়ান ভ্যালু। ঠিক আছে। সো আমাদের আগের যে পিক্সেলটা আমরা দেখলাম ওখানে কিন্তু আমাদের 9টা ভ্যালু ছিল, তো 9টা ভ্যালুকে আপনি যখন এভাবে লিখবেন, নেইবারহুড ভ্যালু হিসেবে যখন লিখবেন এই পিক্সেল এই ফিল্টারের আন্ডারে, সো এই এখানে দেখেন আমরা যদি আগাই সামনে সামনে, এদিক থেকে যদি 4টা আর এদিক থেকে যদি 4টা আগাই, মাঝখানে ভ্যালুটা কি, মাঝখানে ভ্যালু হচ্ছে 124। চারটা চারটা মাঝখানে হচ্ছে 124, তো এই মাঝখানে যে 124 এটাকে বলা হয় মিডিয়ান ভ্যালু। এটা হচ্ছে আপনার বিজোড় সংখ্যার ক্ষেত্রে এন এর ভ্যালু যখন বিজোড় হবে। জোড়ের ক্ষেত্রে ভ্যালু অন্য। আমরা খুব ডিপে যাব না, জাস্ট বেসিকটা জেনে রাখি যে মিডিয়ান যেটা কাজ করে, মিডিয়ানটা হচ্ছে কোনো একটা সিকোয়েন্সের মিডিয়ান মানে মিডল যে ভ্যালুটা, মধ্যবর্তী যে ভ্যালুটা এটাকে বের করতে পারে, সেটাই মূলত হচ্ছে মিডিয়ান ফিল্টার। ঠিক আছে। আপনি এখানে ডেফিনেশন লেখা আছে, ডেফিনেশন পড়লে হবে, মিডিয়ান ভ্যালুটা বের করতে পারে ফিল্টার, সেটা হচ্ছে মিডিয়ান ফিল্টার। আর এন্ড এটার ক্ষেত্রে দেখেন ডেটা সাইজ 5 লেখা, কারণ কি 5 হচ্ছে আপনার 5:5 পিক্সেল, এটা এই ইমেজটা হচ্ছে আপনি 5:5 গ্রিডের পিক্সেল, পাঁচটারও পাঁচটা কলাম আছে। আর ফিল্টার সাইজ 3 কারণ হচ্ছে এখানে 3:3 ফিল্টার, এই যে রেড কালার মানে খয়েরি কালার যে বক্সটা দেওয়া আছে না, এটা হচ্ছে ফিল্টার কিন্তু। এই ফিল্টারটা কি করতেছে, এর আন্ডারে যতগুলো ভ্যালু আছে সবগুলো মিডিয়ান ভ্যালুটাকে সে কাউন্ট করলো, এই মিডিয়ান ভ্যালুটাই নতুন যে সে ফিল্টারে নতুন যে গ্রিড আছে ওখানে বসাবে। ঠিক আছে, যেমনটা আপনার এখানে দেখলাম যে দেখেন, এই নতুন ভ্যালু কিন্তু ডানে বসাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াসলি বসাচ্ছে, নতুন একটা গ্রিড তৈরি করতেছে সে। এটাই নতুন যে গ্রিডটা তৈরি করবে, এটাই আমাদের নতুন ইমেজ। ইমেজ কিন্তু আগের ব্লারি ইমেজ বা অস্পষ্ট ইমেজ থেকে ক্লিয়ার যে ইমেজটা তৈরি হবে সেটা হচ্ছে এই ডান পাশের ইমেজটা। ঠিক আছে, প্রসেস করার মাধ্যমে। এটা হচ্ছে আপনাদের মিডিয়ান ফিল্টারের কাজ। এরপর আসি আমরা খুব ইম্পর্টেন্ট একটা স্মুথিং টেকনিক, সেটা হচ্ছে কনভলিউশন বেস টেকনিক। আপনারা কনভলিউশন সম্পর্কে হয়তো ধারণা থাকার কথা, কনভলিউশনাল কিছু ম্যাথ বেস পেতে ছিল আপনাদের প্রবাবলি। সো কনভলিউশন রিলেটেড কিছু টপিক এখানে আমরা পড়বো। খুব কঠিন না, একদমই বেসিক জিনিসগুলোই পড়বো। সো কনভলিউশন বেস টেকনিকের মাধ্যমে মানে কনভলিউশন বেস যে ফিল্টার গুলা, এটা মূলত কিভাবে কাজ করে, আমরা একদম চিত্রতে যাই দেখেন। সো কনভলিউশনের গুণটাকে দেখানোর জন্য এরকম হচ্ছে স্টার দিয়ে কনভলিউশন গুণ বোঝানো হয়। ঠিক আছে, ধরেন আপনার ইনপুট যে ইমেজটা এটা যদি 5:5 আপনার একটা গ্রিডের ইমেজ হয়, আর আপনি যে কার্নেল বা ফিল্টারটা নিচ্ছেন এটা হবে 3:3 ম্যাট্রিক্সের। সো গত যতগুলো আমরা ফিল্টার দেখছিলাম ওগুলাতে কিন্তু এই গ্রিডের মধ্যে, ফিল্টারের গ্রিডের মধ্যে ভ্যালু ছিল না, কিন্তু এখন কনভলিউশনাল যে ফিল্টারটা নেবেন এখানে হচ্ছে ভ্যালু ফিক্স করে দিবে। যেমন এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ভ্যালু নিতে পারেন, বা কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে মেশিন লার্নিং বা
কম্পিউটার ভিশনে স্ট্যান্ডার্ড কিছু আমরা ভ্যালু দিয়ে দেয়, যারা এইসব নিয়ে কাজ করছেন তারা টেস্ট করে দেখছেন যে এই ভ্যালুগুলো অনেক বেশি ইফিশিয়েন্ট। যেমন তারা হচ্ছে 111, রো ফার্স্ট রোতে তিনটা ভ্যালু 111 নিছে, সেকেন্ড রোতে 000, থার্ড রোতে হচ্ছে -1 -1 1 নিয়ে 9টা ভ্যালু এখানে হচ্ছে তারা বসাইছে। এটার নাম হচ্ছে 3:3 ম্যাট্রিক্স কার্নেল। এই ম্যাট্রিক্স কার্নেলটা কি হবে, এই যে ইনপুট ইমেজটা থাকবে এটার সাথে কনভলিউটেড হয়ে কনভলিউশনাল গুণ গঠন করবে, কনভলিউশনাল আপনার মাল্টিপ্লিকেশন গঠন করবে। ঠিক আছে। সো এই ফিল্টারটা যখন আপনার এই এই গ্রিডের উপর বসবে তখন কি 3:3 জায়গা দখল করবে। তো কতটুকু জায়গা দখল করবে বলেন আপনারা দেখি। এই জায়গাটা হবে এই 3:3, এই 3:3 জায়গা দখল করবে। দ্যাট মিনস প্রথম স্টেপে এই এতটুকু পোর্শন এই ফিল্টারের সাথে কনভলিউশনাল গুণ, কনভলিউশনাল মাল্টিপ্লিকেশন গঠন করবেন। মানে আমাকে কনভলিউশনাল মাল্টিপ্লাই করে আমাকে ভ্যালু বের করতে হবে। এই যে যদিও কম্পিউটার কাজটা করে পুরোপুরি, বাট আমাদের আসলে থিওরিটি কিছুটা জানতে হবে মূলত কিভাবে কাজ করে। বাট এখানে মেইন কাজটা মূলত কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়। সো এই এই পোর্শনটুকু, ইনপুট ইমেজের এই গ্রিডটুকু আর এই ফিল্টারটুকুকে আপনি এখন কনভলিউশনাল অপারেশন করবেন। ঠিক আছে। সো আমরা একটু দেখি, আমরা ওই গ্রিড, দেখেন ওই যে যে কথাটা যে প্রশ্নটুকু কথা বললাম এটাকে নিয়ে আসছি। আর আমরা হচ্ছে এখানে আহ, এই ফিল্টারকে কনভলিউশনাল ডট প্রোডাক্ট, যেটাকে কনভলিউশনাল গুণ বলি আমরা, ডট প্রোডাক্ট করতেছি এখানে। সো এখানে ডট প্রোডাক্টটা কিভাবে হবে, আপনার রো ওয়াইজ এখানে মূলত কনভলিউশনাল গুণ হয়। সো এই যে রোটা থাকবে এইটাকে, এটা সব উপাদানের সাথে গুণ করে যোগ করবেন। ঠিক আছে। যেমন 3-এর সাথে 1 গুণ করবেন, +3-এর সাথে 1, তারপর 2-এর সাথে 1 গুণ করে ফার্স্ট রোর ভ্যালুটা পাবেন। সেকেন্ডে যেটা করবেন, সেকেন্ড রোর সব ভ্যালুগুলা সেকেন্ড এই ফিল্টারে সেকেন্ড রোর সব ভ্যালুর সাথে গুণ করে যোগ করবেন, দেন এই ভ্যালু পাবেন। ঠিক আছে। এরপর আসেন থার্ড রোর যে ভ্যালুগুলো থাকবে, থার্ড রোর যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে গুণ করে যোগ করবেন, দেন এই ভ্যালুটা পাবেন। এরপর টোটাল ভ্যালুগুলোকে যোগ করবেন, দেন টোটাল ভ্যালুগুলোকে হচ্ছে যোগ করবেন। আপনারা যোগ করলে নতুন যে ভ্যালুটা পাবেন এটাকে হচ্ছে আপনাদের আউটপুটের ইমেজে, আউটপুটে যে আমার নতুন যে একটা গ্রিড সৃষ্টি হবে সেটার ফার্স্ট পজিশনে বসায় দিবেন। ঠিক আছে। এইভাবে কন্টিনিউয়াসলি আপনার এই যে ফিল্টারটা থাকবে, এই ফিল্টারটা কন্টিনিউয়াসলি আমার দেখেন, এখানে আপনারা দেখবেন হয়তো ইনপুট ইমেজের বাম থেকে ডানে কন্টিনিউয়াসলি সে হচ্ছে তার পজিশন চেঞ্জ করে 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 এভাবে হচ্ছে প্রত্যেকটা আউটপুট বক্সকে পূরণ করবে। ঠিক আছে। এখানে 3:3 যে আমার নতুন যে ইমেজটা জেনারেট হবে, নতুন যে আমি ইমেজটা পাবো সেটা কিন্তু ইনপুট ইমেজ থেকে তার রেজুলেশন কিন্তু কমে গেছে। মানে রেজুলেশন বলতে তার ডাইমেনশন কিন্তু কমে গেছে। দেখেন ইনপুট ইমেজের ডাইমেনশন ছিল 5:5, কিন্তু এখানে আমরা কনভলিউশনাল যে গুণ করছি তারপরে আমাদের যে ইমেজটা পাইছি সেটা কিন্তু 3:3 ম্যাট্রিক্সের। দ্যাট মিনস আমার কিন্তু কম্পিউটেশনাল যে লসটা টাইম, যেখানে এখানে অনেক কিন্তু বাঁচতেছে। কম্পিউটার এটা নিয়ে কাজ করতে গেলে খুব কম সময়ের মধ্যে খুবই ফাস্ট কাজ করতে পারবে। সো এভাবেই মূলত কাজ করে। এভাবে প্রত্যেকটা গ্রিড হচ্ছে কনভলিউটেড মাল্টিপ্লাই করে করে আপনাকে এখানে আসতে হবে। এখানে 2 আসছে, পরের ঘরে যখন যাবে পরের ঘরটা হবে এটার ক্ষেত্রে, পরের ঘর হচ্ছে এটার ক্ষেত্রে, এটার সাথে এটাকে যখন আপনি কনভলিউশনাল গুণ করবেন তখন 1 পাবেন। ঠিক আছে। এভাবে হচ্ছে এটাকে যখন আপনি ফিল্টারের সাথে গুণ করবেন তখন -4 পাবেন। তো আশা করি পারবেন, এগুলা আপনারা একটু দেখে নিলে হবে। ভ্যালুগুলো আপনার নিজেদের মতোই বসাবেন। আমি 5:5 নিচে, আপনারা ছোট বড় নিতে পারেন। ভ্যালুগুলো আপনার নিজেদের মতো বসিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবেন, শুধু আর কিছু না। সো এই কনভলিউশনালে আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে স্যার পারেন। যদি এই যে হ্যাঁ বলেন। স্যার এই কনভলিউশন যেটা স্যার এটার যদি এক্সামে আসে স্যার, তাহলে এটা প্রশ্নটা কিরকম হবে আর কোন পর্যন্ত লিখতে হবে স্যার? এটা আপনাদের এটা এভাবে আসবে যে এক্সপ্লেন কনভলিউশন বেসড টেকনিক্স। এটা এভাবে আসবে যে এক্সপ্লেন কনভলিউশন বেসড টেকনিক্স, এন্ড আসলে অবশ্যই পুরোটা লিখতে হবে, and এটা বড় একটা কোশ্চেন, এতটুকু বন্ধু লিখতে হবে। এটা খুবই বড় একটা কোশ্চেন, খুবই বড় বলতে মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেহেতু আছে বড়ই তো হবে, 4 থেকে 5 মার্কের মতো একটা কোশ্চেন। মানে স্যার এই যে কনভলিউশন, স্যার এই যে কনভলিউশন ডট প্রোডাক্ট করে, স্যার হ্যাঁ এই ডট প্রোডাক্ট করার পরে এটা সাম করে পরে যে ওই যে আউটপুট দেখাইতে হবে স্যার একদম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি আউটপুটে দেখাবেন।
স্টেপগুলো দেখাবেন আশা করি। সমস্যা থাকলে জি। আমাকে বলিয়েন, যারা বুঝেন না আবার দরকার এটা আপনাদের দেখানো হবে নেক্সট ক্লাসে, আপনারা এ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন আর কি। তো আমাদের স্মুথিং এর যে টেকনিক গুলো, আরো অনেক ধরনের স্মুথিং আছে, আমরা আসলে এতগুলা পড়েও আমাদের লাভ নাই, কারণ অনেক অনেক পড়তে গেলে তো অনেক কিছু করা যায়, অনেক শেষও করা পসিবল না। সো আপনাদের আমরা মূলত তিন ধরনের স্মুথিং টেকনিক দেখলাম, আর তিন ধরনের বলতে আমরা দুই ধরনের ফিল্টার দেখছি আর এক ধরনের স্মুথিং টেকনিক দেখছি। সো সো দুই ধরনের ফিল্টার যেটা দেখলাম, একটা হচ্ছে মিন ফিল্টার, এই ফিল্টার গুলো হচ্ছে আপনার টোটাল কম্পোনেন্ট গুলার মিন ভ্যালু বের করে। মিডিয়ান ফিল্টার হচ্ছে টোটাল কম্পোনেন্ট গুলার মিডিয়ান মাঝখানে যে ভ্যালুটা ওটাকে বের করে। সো এই ফিল্টার গুলো ইউজ করে আমরা একটা টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে কনভলিউশন বেসড টেকনিক্স। এখানে হচ্ছে আপনার ফিল্টারটা আর ইনপুট ইমেজটা কনভলিউশন গুণের মাধ্যমে, কনভলিউশন মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এখানে হচ্ছে আউটপুট যে ইমেজ আছে সেটাকে জেনারেট করে। সো এগুলো আপনারা একটু দেখবেন। আমরা আমাদের নেক্সট যে টপিক সেটাতে মুভ করি একটু। এজ ডিটেকশন অ্যান্ড কর্নার ডিটেকশন। সো কোন একটা ইমেজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইমেজ অ্যানালাইসিসের সময় যে ইমেজটার কোনো আহ, কোন কর্নারটা বা কোনো কর্নার আছে কিনা বা কোনো এজ আছে কিনা সেটাকে ডিটেক্ট করা। সো এজ বলতে আসলে কি বোঝায়, মানে হচ্ছে বা বাউন্ডারি। এজ মানে হচ্ছে কোন একটা অবজেক্টের বাউন্ডারি। যেমন ধরেন আমি একটা অবজেক্ট রাখতেছি সাপোজ, ধরেন, আচ্ছা এটা ইজি অবজেক্ট আর কি। আচ্ছা, ওকে, এই দেখেন এটা হচ্ছে একটা রাউন্ড শেপ, ঠিক আছে। এই অবজেক্টের এজ কোনগুলো হবে, এই যে কর্নার যেগুলা, এই যে পুরা অবজেক্টের যে বাউন্ডারিটা, এই পুরা বাউন্ডারিটা হচ্ছে অবজেক্টের এজ, ঠিক আছে। এই অবজেক্টের পুরা বাউন্ডারিটা হচ্ছে এজ। এখন এটাকে আরো ভালোভাবে বোঝা যায়, ওইটা আপনাদেরকে এটার মাধ্যমে বোঝাই, রেক্টেঙ্গেলের মাধ্যমে ভালোভাবে বোঝা যায়। তো দেখেন, এই যে পুরা বাউন্ডারিটা এটাকে আমরা বলতে পারি এজ। এই এজের মধ্যে এই যে পোর্শনটুকু, এই যে চারটা পোর্শন, এটাকে বলা হয় কর্নার। আপনারা হয়তো জানবেন এটা চারটা কর্নার আছে। যে এই যে পোর্শনটুকু এটা হচ্ছে কর্নার। এজ আর কর্নারের মধ্যে পার্থক্য হচ্ছে, কর্নার এজে দেখবেন এটা হচ্ছে এজ, এই প্রত্যেকটা পোর্শন হচ্ছে এজ, ঠিক আছে। আর ওই চারটা হচ্ছে কর্নার। এজের মধ্যে পিক্সেল ভ্যালু কিন্তু কোনো পার্থক্য নাই, এজে হচ্ছে পিক্সেল ভ্যালু সেম থাকে। আপনি যদি এখানে একটা ইনপুট, আপনি যদি এখানে একটা ফিল্টারকে পাস করান, ধরেন এখানে একটা আপনি সাপোজ ফিল্টারকে পাস করতেছেন, সাপোজ এখানে আপনি একটা 2:2 বাই ফিল্টারকে পাস করতেছেন, সে যখন যাবে সে দেখবে যে এখানে কোনো পিক্সেল ভ্যালু বা এখানে কোনো ইন্টেন্সিটি ভ্যালুর কোনো ডিফারেন্স হবে না। সে এখানে নিজস্ব ইয়ের মতো পাস করতে পারবে। কিন্তু সে যখন কর্নারে আসবে, কর্নারে দেখেন এখানে এটা সোজা গিয়ে আবার বামে বেঁকে গেছে, এখানে কিন্তু পিক্সেল ভ্যালু ডিফারেন্স হবে। সো এখানে কিন্তু একটা নতুন পিক্সেল ভ্যালু সে পাবে। এই এই কারণে এটাকে সে কর্নার হিসেবে ডিটেক্ট করবে। একটু কঠিন লাগতে পারে, আমরা সামনে আগাই। এটা বেসিকটা আপনাদেরকে বললাম, আমরা পড়বো যখন আরো ভালোভাবে দেখবো। সো একদম চিত্রে যাই আমরা, চিত্রে পড়লে জিনিসটা ইজি। সো দেখেন এটা একটা অরিজিনাল ইমেজ, যেটাতে হচ্ছে একটা প্রবাবলি শাপলা ফুল দেখানো আছে, লিলি। সো এখানে আপনি যদি এজ ডিটেকশন করেন দেখেন, তাহলে এই যে শাপলা ফুলের প্রত্যেকটা এজকে সে কিন্তু ডিটেক্ট করছে, ঠিক আছে। এই পাপড়ির প্রত্যেকটা বাউন্ডারিকে সে কিন্তু ডিটেক্ট করছে। এটাকে বলা হয় এজ ডিটেকশন। ওকে। কর্নার ডিটেকশন হচ্ছে এই যে ইমেজটা, এই ইমেজে দেখেন এই যে ডট ডট দিয়ে সবুজ কালার বা লাল কালারের যে ডট গুলো আছে এগুলো হচ্ছে কর্নার। প্রত্যেকটা কর্নারকে কিন্তু ডিটেক্ট করছে, ঠিক আছে। প্রত্যেকটা কর্নারকে কিন্তু সে ডিটেক্ট করতে পারছে, এটাকে বলা হয় কর্নার ডিটেকশন। তো আরেকটু যদি ক্লিয়ার ভাবে আমরা বুঝি, দেখেন, ধরেন আপনি একটা ইনপুট ফিল্টার, এটা একটা ফিল্টার, এই ফিল্টারকে একটা ইমেজের মধ্যে দিয়ে রান করতেছেন, ঠিক আছে। সো এই ফিল্টারটা যখন এখানে থাকবে সে কিন্তু কোনো চেঞ্জ দেখতে পারবে না তার ডিরেকশনে। নো চেঞ্জ ইন অল ডিরেকশন। এই ফিল্টারটা মেইন ইমেজের মধ্যে থাকাকালীন কোনো চেঞ্জ নাই, কারণ সবগুলো তো পিক্সেলই সেম হবে। এখন এই ফিল্টারটাকে আপনারা যখন একটু বামে নিয়ে আসছেন, এজে নিয়ে আসছেন, এখানে কিন্তু এজ ডিটেকশনও সে কিন্তু কোনো চেঞ্জ পাবে না, কারণ কি, এইদিকে তো সবগুলা ভ্যালু তার সেম, এখানে তো সে কোনো চেঞ্জ পাবে না, তাই না। কিন্তু আপনার যখন এটাকে কর্নারে নিয়ে আসবেন, এই ফিল্টারটাকে তখন হচ্ছে কর্নারে আনলে আপনার কিন্তু স্মল চেঞ্জেস পাবেন পিক্সেল ভ্যালুর। পিক্সেল ভ্যালু কিন্তু স্মল চেঞ্জেস দেখা দিবে এই কর্নারে, যখন কর্নার ডিটেক্ট করবে যখন এখানে কিন্তু একটা স্মল ভ্যালু দেখা দিবে, স্মল শিফট দেখা দিবে এই ডিরেকশনের মধ্যে। সো এটাকে বলা হয় কর্নার ডিটেকশন।
এজ ডিটেকশন অ্যান্ড কর্নার ডিটেকশন দুটো আলাদা জিনিস, আর এগুলোর জন্য আলাদা আলাদা ফিল্টার আছে এবং আলাদা আলাদা অপারেটরও আছে। সো এজ ডিটেকশনের জন্য কিছু ফিল্টারের নাম হচ্ছে আপনার বা অপারেটরের নাম হচ্ছে প্রি ওয়েট অপারেটর। এই যে ইমেজটা দেখতেছেন না এখানে, এই ইমেজটা হচ্ছে মূলত প্রি ওয়েট এজ ডিটেকশন অপারেটরের মাধ্যমে ডিটেক্ট করা হয়েছে। এটা কিন্তু আপনারা পড়বেন, এটা আপনাদের একটা কোশ্চেন। সাম কমন এজ ডিটেকশন টেকনিক্স, প্রিউইট অপারেটর, সোবেল অপারেটর আছে, রবার্টস অপারেটর আছে, সব থেকে ইম্পর্টেন্ট ক্যানি এজ ডিটেকশন আছে, তারপর ল্যাপ্লাসিয়ান এজ ডিটেকশন আছে। বাট সব থেকে বেশি হচ্ছে ক্যানি এজ ডিটেকশনটাকে ইউজ করা হয় এজ ডিটেক্টের ক্ষেত্রে। ঠিক আছে। সো এজ আর কর্নার ডিটেকশনের যে বিষয়টা, এটা আশা করি বুঝছেন। আমাদেরকে একটু আর একটু ক্লিয়ার করি, ছবি দেখালে আপনারা আশা করি ক্লিয়ার হবেন। ওকে, ছবিটা কি দেখা যায়? স্যার দেখা যায়। ওকে। আর ছবিতে আপনাদেরকে অরিজিনাল ইমেজের পাশে একটা এজ ডিটেক্টেড ইমেজ দেখানো হয়েছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা বাউন্ডারি এজ আমরা যেটাকে বলি সেটাকে হচ্ছে সে ডিটেক্ট করতে পারছে। সো এজ ডিটেকশন মূলত এভাবেই কাজ করে, প্রত্যেকটা বাউন্ডারিকে সে ডিটেক্ট করতে পারে। ওকে। তো অনেক টাইপের এজ ডিটেকশন টেকনিক থাকে। যেমন দেখেন এখানে মেবি কোনো কয়েনকে ডিটেক্ট করা হয়েছে, দেখেন কয়েনের এজ ডিটেকশন করা হয়েছে। প্রত্যেকটা কয়েনের বাউন্ডারি বা যেটাকে হচ্ছে বা সারফেস গুলা সে ডিটেক্ট করতে পারছে কিন্তু প্রত্যেকটা কয়েনের মাধ্যমে। ঠিক আছে, এটা মূলত এজ ডিটেকশন। আর আমরা যদি কর্নার ডিটেকশনের কথা বলি, কর্নার ডিটেকশনের কথা বলি, যেমন দেখেন এটা দেখেন, এই যে অবজেক্টটার মধ্যে, এই অবজেক্টটা কিন্তু প্রত্যেক এখানে যা যা অবজেক্ট আছে সবগুলা কিন্তু কর্নার আছে। যেমন এই যে ইমেজটা, এটা কিন্তু চারটা, উপরে চারটা কর্নার, নিচে আরো কিন্তু কর্নার আছে, এক দুই তিন চার, চারটা কর্নার অপোজিট সাইডে, চারটা চারটা আটটা কর্নার আছে। তারপর এখানে যে অবজেক্টটা রাখানো আছে এখানে তিনটা দুইটা পাঁচটা কর্নার আছে। সো এই প্রত্যেকটা অবজেক্টের কর্নার বলতে আসলে আপনার বুঝতেছেন যে কর্নার ডিরেকশনটা কি হতে পারে। ঠিক আছে, যেখান থেকে আপনার অবজেক্টটা অন্যদিকে বাঁক নেয়, মানে তার ডিরেকশন চেঞ্জ করে। আর এজ হচ্ছে আপনার যে এখানে কোনো ডিরেকশন চেঞ্জ করে না, বাট সেটা আপনার ইমেজের মধ্যে হইতে হবে। ঠিক আছে, আশা করি বুঝছেন কর্নার ডিটেকশন আর এজ ডিটেকশনের বিষয়টা। এটা একটা কর্নার ডিটেকশনের উদাহরণ। রুমের মধ্যে কর্নার যেগুলো আছে ওটাকে ডিটেক্ট করতেছে একটা রুমের মধ্যে। যে যে কর্নার গুলো আছে, যেমন কার্পেটে, একটা কার্পেটে চারটা কর্নার, কিন্তু আপনারা এটা খুবই ইজি একটা এক্সাম্পল হচ্ছে আপনার কার্পেটটা দেখবেন, কার্পেটে হচ্ছে চারটা কর্নার থাকে। দ্যাট মিনস আপনি যখন কর্নার ডিটেকশন করবেন সে ওই কার্পেটের চারটা কর্নারকে ডিটেক্ট করতে পারবে, যেখানে হচ্ছে এখানে ইমেজে কিন্তু দেখানো হয়েছে, দেখেন। ঠিক আছে। আর যদি এজ ডিটেক্ট করতে বলেন তাহলে ওই কার্পেটের যদি কোনো ইমেজ থাকে, কার্পেটের যদি কোনো শেপ থাকে, ওই শেপ গুলাকে সে ডিটেক্ট, সেটা হচ্ছে তার এজ ডিটেকশন। সো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নেক্সট হচ্ছে আমরা আজকে আর বলবো না, এটা পরের দিন মোশন ফিল্ডটা শেষ করি। না স্যার, ঠিক আছে। ওকে, আপনারা ডেফিনেশন গুলো একবার দেখে নেবেন। এগুলা আমার বোঝানো যদি কঠিন লাগে তাহলে ডেফিনেশন গুলো একটু পড়বেন ভালোভাবে। আর আরো বেটার হয় যদি আপনারা একটু সার্চ করে হলেও পড়েন, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন আর কি। মানে যত বেশি আপনাদের রিসোর্স থাকবে তত ভালো বুঝতে পারবেন, এটাই আর কি। তো এতটুকুই থাক তাহলে, কারণ কোনো কোশ্চেন না থাকে।